কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমার কাছে এর চেয়েও বড় আরেকটা আশার বাণী আছে। আমি মনে করি আমার কাছে আরো বড় একটা আশার বাণী আমরার মালিক মাওলাই হুনাইয়া দিছেন। আল্লাহ ফরমাইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমরার পিয়ারা নবী জানের চাইতে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ওয়াদা দিছেন যে হাবিব আপনারে আমি এমন দান করমু যতক্ষণ না আপনি খুশি হইবা তত সময় দিতে থাকমু। আল্লাহ নবী কইন ইজা ওয়াল্লাহি আল্লাহর কসম লা রুদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হইতাম না ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত দুজখে থাকবো ততক্ষণ আমি খুশি হইতাম না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এটা যদি আপনি তওবা নসিব হয়, যদি আপনি গুনাহ থেকে মাফি পাইতে পারেন, আল্লাহর দরবারে তওবা করতে পারেন, তাইলে আল্লাহর রহমত। আর ইয়ে মনে আশার বাণী আল্লাহ আমরারে শুনাইছেন যে তুমি যত বড় গুনাহগার হও না কেন যদি উম্মতে মুহাম্মদীর দফতরে তোমার নাম খান থাকি যায় আমার নবীও কইছেন তোমারে তুইয়া জান্নাতও যাইতা না। সুবহানাল্লাহ। তাইলে ইল্লাগি আমরা সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করতাম যে মালিকে সবচেয়ে বড় দয়া আমরারে করছেন। লাকাদ মান্নাল্লাহু কইছেন যে ও আমার ইমানদার বান্দা বান্দিও হল তোমরারে আমি দয়া করছি অনুগ্রহ করছি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমরার মাঝে নবী হিসেবে পাঠাইছি। হুক আলহামদুলিল্লাহ। আল্লাহকে আমরা বেশি বেশি করিয়া আল্লাহর হাবিবর শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যে তান হাবিবরে আমরা নবী হিসেবে পাঠাইছেন, আমরা যে তান হাবিবর উম্মত বানাইছেন, আমরা দিল থেকে আবারও শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মদীর মাঝে ৭৩ দল এখান তো কম বেশি হলরি ওয়াজ জানা ঠিক না বে ঠিক। আল্লাহ নবী ফরমাইছেন বনি ইসরাইল হইছে ৭২ দলে বিভক্ত, আমার উম্মত এবার ৭৩ দলে বিভক্ত। বাট কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। এই ৭৩-এর মাঝে মিল্লাতে ওয়াহিদ এক দল ছাড়া বাকি সমস্ত দল জাহান্নামী। হোক নাউযুবিল্লাহ। তাই এই জান্নাতি দল কারা? সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ই মিল্লাত কারা হইবা বলে মান আলাইহি ওয়া আসহাবি যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করছেন মায়া করছেন একবারে সংক্ষেপে যে মহান ওলির নাম দেখলাম এখানে চলে সাহাবার মাহফিল শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দা সমস্ত জিন্দেগি উৎসর্গ করিয়া গেছেন নবীর সুন্নাহ আর সাহাবায়ে কেরামের সুন্নাহ আমরারে শিক্ষা দেওয়ার লাগি ঠিক না বে ঠিক। তাইলে কুনাকুনি সংক্ষেপে আমরা শুকরিয়া আদায় করি। আমরা মালিকর দরবারে খুশি আল্লাহ আমরারে ৭২ বাতিল ফিরকার অন্তর্ভুক্ত না করিয়া মালিক মাওলায় আমরারে হকপন্থী সিরাতে মুস্তাকিমুর অনুসারী হকলর পথর প্রতীক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যারা আসলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তারার দামনও আমরারে ধরাইছেন পড়ি আলহামদুলিল্লাহ। এবং আমরা দারাজাত আর মাকামাত বুলন্দির লাগি দোয়া চাই যে মালিক তুমি দয়া করছো মায়া করছো তোমার ওলি হকলর দামন আমরা ধরাইছো ভিক্ষা চাই তারার দারাজাত আর মাকামাত রে বুলন্দ ফরমাও আর আমরারে মেহেরবানি করি তারার পথর প্রতীক হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন আপনি শুনছেন আপনারা খুব সংক্ষেপ আমরা আসার আগে শেষ করিলেই আমার একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে ঠিক জানি ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক সামান্য সময় আপনারা কষ্ট দিমু তোরা আমার লগে মাথা লাগবো তো ইনশাআল্লাহ। ও যে বিষয়গুলা আজকে যে আল্লাহ দয়া করি এই মুহূর্তে আমরা কত শুকরিয়া আদায় করবা শুধু শুকরগুজারি আমরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মালিকে কইছেন আমি নিয়ামত দিছি দিতে কমতি করছি না আও শেষ না আরো দিমু। এটা আমার নতুন ঘোষণা নাই অনেক পুরানা। ওয়া ইয তাআযানা রাব্বুকুম স্মরণ করে দুকা ও বনি ইসরাইলের জবানাত আমি ঘোষণা দিয়া দিছিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ কইন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর অত নিয়ামত পাইয়াও যদি তোমরা না শুকরি করো বছরে একদিনও যদি এখানো না হইয়া মালিকের শুকরিয়া আদায় না করো তাইলে শাস্তি হইব নি না নিয়ামত পাইবা। এই যে মাহফিলগুলা দিন দিন প্রাণ হারাইলার ভাই মুসলমান একবার তা চিন্তা করো যে সংক্ষিপ্ত জীবন লই আইছো এই জীবন তোমার চিরস্থায়ী নাই।
এই জীবনও তোমার শেষ জীবন নয়, আরেকটা জীবন বাকি আছে, আছে না নাই? আল্লাহ ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরার হায়াত আর মউত দিয়া জমিনও বাটাইছি পরীক্ষা করার লাগি, তোমরা খাচ্ছে খার আমল বালা। জমিনও যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তোমরার দুনিয়াদারি বাড়ি গাড়ি জমিদারি লইয়া তোমরা ব্যস্ত হয়ে যাইবাই না, আমি মালিক মৌলারে এর চেয়ে বেশি গুরুত্ব দিবাই। এই ইমতিহানের লাগি, এই পরীক্ষার লাগি আল্লাহ আমরা জমিনও বাটাইছেন। বিদায় এই পরীক্ষার জিন্দগির সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? অন্তত সব কিছুর ঊর্ধ্বে থাকতো মালিকের মহব্বত আমরার লাগি। কুফার গুলোর কথা কইছেন এখন এটা ইমানদারের মাঝেও মিলে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা একে অন্যরে মায়া করে জেলান আল্লাহরে মায়া করতে বেশি হলাম। নিজের পরিবার পরিজন বিবি বাচ্চা সম্পত্তির লাগে মানুষের মায়া দেখা যায়, কিন্তু আল্লাহ বড় অখুয়ে জানাইয়া দিরা তারা একে অন্যরে মায়া করে জেলান আল্লাহরে মায়া করতো। ওলা খান খোকা নাউযুবিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা ইমানদার তারার লাগি সবচাইতে মায়ার বস্তু হইলা, তা সবচাইতে মায়ার যেন তাই নইলা আল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদারের সব কিছু পরে দুনিয়ার যত চাকচিক্য লোভ লালসা যত কিছু থাকুক না কেন, কোনো কিছু তার কাছে, কোনো কিছুর কোনো মূল্য তার কাছে নাই, সব কিছু তার কাছে তুচ্ছ। তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হইল তার মালিকের রেজাবন্দি। আল্লাহ যেন মেহরবানি করি আমরা দয়া করইন মায়া করইন। আমরা থেকে যে সমাজগুলা কমতে আছে, দিনী মাহফিলের কোনো মূল্য নাই। যে যুবকগুলোর উদ্দেশ্যে আজকে কথা কইবার লাগে অর্ডার করছেন, আমি নসিহতের জুকা মানুষ না, কিন্তু তবুও তো অর্ডার পালন করতে হওয়া লাগে। ভাই যুবক, তোমার রাত কা রাজ্জার শীতর রাত ব্যাডমিন্টন খেলাই এক্সারসাইজ করায় গামরায়, বাবার পয়সা নষ্ট করায়, অপসংস্কৃতি সংস্কৃতির নামে অপসংস্কৃতির সময় বের করায়। কিন্তু তোমার কি জানা আছে তুমি যে তোমার বাবার লাখান বুড়ো হইয়া তারপরে খবরও যাইবাই না আগামী খাইল মরি যাইবাই? কেউ হইতে পারতো না। আল্লাহর কুরআন আল্লাহ জানাইন কোনো মানুষ হইতে পারতো না আগামীকাল হে কিতা হাসিল করব। আর কোনো মানুষে জানে না কোন মুহূর্তে কোন জায়গাতে মৃত্যুবরণ করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোনো প্রাণী নাই যার মৃত্যু নাই। তাইলে আমরা কিতা করতাম? মৃত্যুরে স্মরণ করার দরকার আছে না নাই? বলে কবে বলে রিটায়ারমেন্টও যাওয়ার বাদে ৬০ বছর বাদে সরকারের দপ্তর থেকে অবসর হইমু, এর বাদে কিতা করমু? নামাজ পড়মু, রোজা রাখমু। ইলা কোনো চিঠি খেউরের কাছে আইসেনি, ইলা কোনো মেসেজ আইসেনি যে তুমি ৬০ বছর বাদে শুরু করো, কারণ বয়স ৮০ পর্যন্ত তোমার ছাড় আছে? নাই। এমনও নজির আছে রে ভাই, এই জমিনও আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দাদার পরে বাবা আইসেন, তারপরে আমি আইছি। কিন্তু এমনও নজির আছে বাবা জীবিত আসুন, দাদাও জীবিত আসুন, মাঝখান থেকে বেটা ইন্তেকাল করিলাইছুন, আছে না নাই? তাইলে যে যুবক এখনো জোয়ান কি টেলায় মনে করায় বয়স হইল হইব, একবার চাইয়া দেখো। বিশেষ করে আমি কই গত ২-৩ বছরের যে আপডেট আমরা দেখছি নিউজও, বেশিরভাগ যুবকগুলোর মৃত্যুর সংখ্যা বেশি, ঠিক না বেঠিক? বিদায় ও ভাই যুবক, এমন এক সময় যে যৌবনকাল সম্পর্কে একবার তা চিন্তা করো। এটা এমন মূল্যবান সময়, এটা এমন এক মূল্যবান সময়, আল্লাহ প্রদত্ত এমন নিয়ামত। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, যত নিয়ামত আছে, এগুলার বর্ণনা করতে গিয়া 5টা বিষয়ের গুরুত্ব দিছেন। কইছেন তোমরা 5টা বিষয়ের গনিমত মনে করো। কয়টা বিষয়? ইগতানিম খামসা কাবলা খামসিন। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত হল দুনিয়াত বহুত কিছু পাইবাই, তোমরা রে আমি নসিহত করিয়া যাই, অনেক কিছু পাওয়ার পরে আবার ফিরত হারাইবাই, আবার ফিরত পাইবার সুযোগ আছে। কিন্তু 5টা বিষয় তোমরা গনিমত মনে করো। এই 5টা বিষয় একবার হারাইলে আবার ফিরত পাওয়া যায় না, সম্ভাবনা একবারে কম। ফলাও কইছেন শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবন কালে তুমি গনিমত মনে করো, তোমার যৌবন কালে তুমি গনিমত মনে করো। কারণ বৃদ্ধ হওয়ার পরে যৌবন আর ফিরিয়ে আইবনি, আইতো নাই। তখন অনেক বাবা চাচা আসেন মাতাইলে ভাইবা, বাবা চাচা নাই, কিছু অসুস্থ মানুষ, দুর্বল মানুষ যারা
পুরাপুরি বৃদ্ধ হইছেন না তারারে মাতাইলে পাইবা হয়তো মালিক ও মাওলায় দয়া করছেন এখন 5 ওয়াক্ত দাইমান নামাজ পড়রা চেষ্টা কররা কিছু সময় মালিকের গোলামি করার কিন্তু এই যে কোন শীত আইছে এই শীতের মাঝে রাত 3টা তাই উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজ পড়ার সাধ্য আসেনি নগদ জ্বর উঠি দেব পরের দিন হসপিটাল যাওয়া লাগবো ঠিক না বেঠিক বিদায় ভাই যুবক তোমারে আল্লাহ যে জোয়ান কি দান করছেন যে যৌবন দান করছেন এটারে গনিমত মনে করো যদি এটারে তুমি কামে লাগাইতে পারো তোমার ভবিষ্যৎ জিন্দেগি এমনকি তোমার চিরকালের যে জিন্দেগি পরকালের জিন্দেগি স্থায়ী জিন্দেগি তুমি ওই ভাই সুখী শান্তি তুমি জিন্দেগি কাটাই ভাই বাদশাহীর জিন্দেগি ঠিক না বেঠিক ইলা নজির অসংখ্য আছে না নাই ইসলাম প্রচারে ইসলামের যুবকের অবদান গুরুত্ব যেদিকে যাই যদি আমরা কই দেখো পৃথিবীর সূচনা লগ্নতা কি যুবক হইল ইতিহাস স্মরণীয় বরণীয় এই যৌবনকালে কত গুরুত্ব দিছেন আমরা একবারে আগে দি যাই দুনিয়ার সূচনা লগ্নে আমরার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কিতা নাম হযরতে আদম আলাইহিস সালাম সেই সময় থেকে দুনিয়ার মানুষ বিশেষ করে যুবক হল দুই ভাগে বিভক্ত হযরতে আদম আলাইহিস সালামের বেটা একজনের নাম আছিল হাবিল আর একজনের নাম আছিল কাবিল হাবিল আসলা পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর পথে জীবন উৎসর্গকারী প্রথম শহীদ ঠিক না বেঠিক হযরতে হাবিল আসলা প্রথম শহীদ আর হযরত কাবিল যেন আসলা আদম আলাইহিস সালামের আরেক বেটা কাবিল হইলা প্রথম খুনি দুইজন আসলা যুবক আসলা না বৃদ্ধ আসলা দুজন যুবক আসলা তারার যৌবনে একজনে আল্লাহর রেজামন্দি করছেন আর একজন নফসের তাবেদার হয়ে গেছেন একজনে আল্লাহর ওয়াস্তে মহব্বত করছেন আর একজনে হিংসা করছেন একবারে বেখামা হিংসা শুধুমাত্র হিংসার বশবর্তী হইছেন আপনারা অনেকের ঘটনা জানা আছে শুধু পয়েন্ট আমি আলোচনা করি আর হযরত হাবিল আর কাবিলের যে ঘটনা কাবিলে কিতার লাগি তান ভাই হাবিলরে হত্যা করছেন সব জানা আপনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছেন যে আমরা দুইজনে কুরবানি করি আল্লাহর রাস্তাত কুরবানি করিয়া যার কুরবানি মালিকে কবুল করবা তার সিদ্ধান্ত আমরা মানিয়ে নিমুগি ঠিক না বেঠিক কিন্তু কাবিলে কুরবানির লাগি কিছু শস্য ফসলাদি নিয়ে রাখছেন খোলা মাঠো আর হাবিলে কিতা করছেন তাই সবচাইতে সুন্দর যে দুম্বা আছিল সবচেয়ে মায়ার যে দুম্বা আছিল ওটা নিয়ে খোলা মাঠো রাখছেন হোক সুবহানাল্লাহ ওখানেও বুঝা যা আর খার অবস্থা কিতা আগর কুরবানির নিয়ম আছিল যার কুরবানি কবুল হইব আসমান থেকে এক খণ্ড আগুন আইয়া এই কুরবানিরে ছাই করিলাইতো হাবিল আর কাবিলর কুরবানি খোলা মাঠো রাখা হইল আল্লাহর দয়া হইল আল্লাহ কাবিলর কুরবানি কবুল করলা না হযরতে হাবিলর কুরবানির আল্লাহ কবুল করিলাইছেন হোক সুবহানাল্লাহ এখন রাগে রাগান্বিত হইয়া কাবিলে কইন লা কুতুলান্নাকা আমি এখন নিঃসন্দেহে আর তোমারে ছাড় দিতাম না এখন দিকের এই বিচারের মীমাংসা আর কিচ্ছু নাই তোমারে না হত্যা করা পর্যন্ত আমার রেহাই হইতো না হোক নাউজ বিল্লাহি মিন জালিক কে করছেন হত্যা করতা কাবিল আসলা বড় ভাই আর হাবিল আসলা ছোট ভাই সমস্যা কিতা আছিল কোনো সমস্যা নাই কাবিলে চিন্তা করছেন যে তান ছোট ভাই হাবিল তাইন সমাজও সম্মানিত হয়ে যাইবা বালা অবস্থানও যাইবা কি ইটা তাইন সহ্য করতে পারছেন না এর লাগে শুধুমাত্র হিংসার বশবর্তী হইয়া একমাত্র হিংসার কারণে তাইন ছোট ভাই কাবিলে হত্যা করার লাগি নিয়ত করছেন শেষ পর্যন্ত হত্যাও করছেন আল্লাহ এই ঘটনাটারে কোরআনে উল্লেখ করছেন মালিক ও মাওলা আমরা শিক্ষা নেওয়ার লাগে জানাইয়া দিছেন যে হাবিল আর কাবিল খার অবস্থা কিলা আছিল খার আল্লাহর ভয় খার মাঝে কতটুকু আছিল সে কোন অবস্থায় কিতা সিদ্ধান্ত নিছেন আমরা বর্তমান সমাজও কইন ইটর বদলা বলে পাটকেল নিক্ষেপ করা লাগে অথচ ভাই যুবক বাদামর বদলা বাদাম ইটা আছে না নাই কিন্তু এটা প্রকৃত আদর্শ নাই হযরতে হাবিলে যখন কাবিলে কইছেন আমি তোমারে হত্যা করমু হাবিলে কইন ভাই তুমি আমারে হত্যা করতে পারবাই এর লাগি আমি কোন অবস্থায় তোমার বদলা তোমারে হত্যা করার চেষ্টা করতাম নাই ইন্নী আখাফাল্লাহ রাব্বাল আলামিন আমি মালিক ও মওলা রব্বুল আলামিন রে ভয় করি তুমি মারো না যে সাতা করো তোমার মাইরর বদলা আমি মারতাম না সুবহানাল্লাহ এই যুবক আমরার লাগি আদর্শ নি না আদর্শ নাই
আরেক যুবকর ঘটনা সংক্ষেপে সংক্ষেপে কই। এই যুবক আসলা হজরতে ইসমাইল আলাইহিস সালাম, কথা জানা আসেনি? ইসমাইল আলাইহিস সালাম এর লাগি এগুলা থেকে আমরা শিক্ষা নিতাম। হাবিল আর কাবিলের ঘটনা থেকে একটা শিক্ষা নিতাম যে যদিও সাময়িকভাবে কাবিলে হাবিল যে হত্যা করিয়া লাভবান হইছেন, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিলে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়া তাই এমন ক্ষতি নিজের করছেন, কাবিলের পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যতটা হত্যাকাণ্ড হইব প্রত্যেকটা হত্যাকাণ্ডর পাপের একটা অংশ কাবিলের আমলনামাত যুক্ত হইব। নাউযুবিল্লাহ। বিদায় আমরা কিতা করতাম, যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে, যদি কেউ অন্যায়ভাবে আমরা কষ্ট দিলায়, কোনো মানুষে বাদ আচরণ করিলায়, বাদর লগে আমরা বাদ হইতাম না। এটার শিক্ষা পাইলাম হজরতে কাবিলের আদর্শ থাকি। আমরা আল্লাহরে ভয় করতাম, সবর করিলাইতাম। সবর করলে খবর নিবা খে আল্লাহ নানি, আর খবর তো ওইব, এটা কোনো সন্দেহ আসেনি। মুহাদ্দিস আমরা ডাইনে বামে বড় বড় আলিম হল মৌজুদ। আমার তো ছোট মানুষ কিতা কইতাম, এর বাদ সংক্ষেপে সংক্ষেপে সময় কম, শুধু বাংলা বাবার তো আপনারা শর্ট শর্ট 2-4টা কথা কই বুঝবা যে এই বদলাটা আমরা দুনিয়াত নেওয়ার লাগি অস্থির হয়ে যাই, প্রতিশোধী হয়ে যাই, প্রতিশোধ পরায়ণ হইয়া আমরা দিনের পর দিন এই মিশন চালাই কিলা প্রতিশোধ দিতাম বলে। না ভাই, কোনো দরকার নাই। আমি ইমানদার, আমরার বিশ্বাস বিচারের দিন একটা আছে। দুনিয়ার এই কোন স্থায়ী আদালতর নাম আদালত নাই, চূড়ান্ত একটা আদালত আমরা লাগে অপেক্ষমান আছে না নাই? মাতই না কেন? হি আদালত এমন বিচার হইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন হিকানো এমন বিচার হইব দুনিয়ার কোন জালিম রক্ষা পাইতায় নাই, এমন কি মানুষ নাই রে ভাই। আল্লাহর নবী কইন 2 বকরিয়ে দুনিয়াত মাইর করছে, এই মাইরের বদলাও হিকানো মাইর আছে। হোক সুবহানাল্লাহ। চিন্তা করানি, বকরিয়ে 2 বকরিয়ে মাইর করছে। বকরি শুনিনি? ছাগল। 2 ছাগলে মাইর করছে। যদি এক ছাগলে আরো ছাগল রে অন্যায় ভাবে দুনিয়া তারা ইলায় তার শক্তির বলে, এরারও কিয়ামতের ময়দানও উত্থিত করা হইব। এটার প্রতিশোধ নেওয়ার লাগি দুনিয়ার যে মজলুম আসলা, যে জুলুম করছেন, যে জালিম আসলা, কিয়ামতের ময়দানও আল্লাহ তানরে দুর্বল করবা। দুনিয়ার মজলুম রে কিয়ামতের ময়দানও শক্তি বাড়াইয়া দিবা, তাই নিকানো তানরে পরাজিত করবা। ইলাও বিচার হইব। হোক সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াত প্রতিশোধ নিবার লাগি পাগল হওয়ার কোনো দরকার আছে নি? প্রতিশোধ প্রত্যেকটা ঝগড়ার পুনরাবৃত্তি হইব কিয়ামতের ময়দানও। যে যা করবা সব কিছুর খবর আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রাই পরিমাণ যেটা আপনার গোটের বালাও যদি কুন্তা করিয়া থাকুন, তাও আপনার আমলনামাত লেখা হইব। আর রাই পরিমাণ যদি কোনো খারাপি করিয়া থাকুন, তাও লেখা হইব নি না? হইতো নাই, দেখানি হইব নি না? হইতো নাই। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা বুঝতে কোনো অসুবিধা নেই, একটু উড়া তারা করিয়ান না কিতা মুনুক্কা। এই যে ওয়াজের বিষয়টা দিছেন এত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই যুব সমাজ ঠিক মানে আজকের যুব সমাজ আমাদের আগামীর সব কিছু, ঠিক না বেঠিক? জাতির পরিচালক হৌকা, নেতা হৌকা, বিচারক হৌকা, প্রত্যেক সেক্টরও এরাও অধিষ্ঠিত হইব। বিদায় ইসলামের সূচনা লগ্নতা কি? আল্লাহর কাছে মানুষের জীবনের মূল্য, এর মাঝে সবচেয়ে বেশি মূল্যবান হইল যৌবন। হোক সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত 2 জন মানুষ আইছেন। ওদের টুকরা টুকরা কথা কইরাম, খেয়াল করবা। 2 জন আইছেন, একজন মুরব্বী আর একজন যুবক। মুরব্বী আই আল্লাহর নবীর দরবারও খালিস তওবা করলাম। আমরা জানি আল্লাহ ঘোষণা দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আগে হইছিল তাকনাতু মির রাহমাতিল্লাহ।
যত বড় গুনাহগারও খালিস তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন, মাফ করিয়া দেন। আল্লাহর নবীর দরবারও দুইজন আইছেন তওবাকারী, একজন হইলা বৃদ্ধা, আরেকজন হইলা তরুণ যুবক। এরা তওবা করছেন, আল্লাহ তওবা কবুল করছেন। সাথে সাথে সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন নাজিল হইছেন। আই আল্লাহর নবীর দরবারও আইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তরুণ আজকে এই মুহূর্তে তওবা করলা, তানরে আমার পক্ষ থেকে আপনি মেহেরবানি করিয়া সালাম হোকা। আমি জিবরিল আমিনের সালাম এই তরুণের কাছে পৌঁছাউকা। আল্লাহর নবী কইন, ও জিবরিল, এখানে তো দুইজনেও তওবা করছেন, দুইজনেও তো খালিস তওবা করছেন, তাইলে তরুণের কাছে সালাম খেনে আর বিদ্যার কাছে নাই খেনে? জিবরিল আমিন কইন, বিদ্যা দেন তাই তো এমনিও সিগন্যাল ফাইলাইছেন মনে মনে, কিন্তু তরুণের তওবা আমার মালিক মওলার কাছে সবচেয়ে প্রিয়। এটাই হইল তওবার উত্তম সময়, উত্তম বয়স। হোক সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কা, আরেক যুবকের কথা কই, হজরতে ইসমাইল আলাইহিস সালামের কথা কইছিলাম। আগেও কইছি আমরা যে পূর্বর ঘটনা থেকে আমরা শিক্ষা গীতা পাইলাম যে সমাজও অন্যায় করইন, হিংসা করইন, বড় হুরুরে সাফা মারিয়া যদি গাথও দিলাইন, এটা সাময়িকভাবে তাই লাভবান হইবা, কিন্তু আল্লাহ কইছেন ফা আসবাহা মিনাল খাসিরিন, এই তান চিরস্থায়ীভাবে ক্ষতির দিকেও গেলা, হারা জীবন করলে তান ক্ষতিগ্রস্ত হইলা। আরো তো অনেক বিষয় আছে না নি? আল্লাহ নবী কইছেন যে বড়রে সম্মান করলো না, আর যে বড় তার ছোটরে স্নেহ করলো না, শক্তির বলে ফিসিয়া মাটিত ফিসাই লইল, এই উম্মতেরও অন্তর্ভুক্ত না হোক না। আউযুবিল্লাহি মিন যালিক। বিদায় আমরা সমাজও যারে আল্লাহ যে ক্ষমতা দিছেন, যারে যে আল্লাহ যে বল দিছেন, ইটা পাইয়া বড়াই করিয়া আমরা যদি ইনসাফ ভুলি যাই, ন্যায় নীতি ভুলি যাই, দুর্বলের উপরে খালি একের পর এক জুলুম করতে থাকি, এটা আমরার পরিণতি বড় ভয়াবহ হইব। আল্লাহ যেন আমরা সহি সমুজদান করেন হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আরেক তরুণের কথা কে কইছেন আল্লাহ, ফালাম্মা বালাগা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কথা, যে যখন উতাইন একটু হাঁটা চলা করার যোগ্য হইলা, অর্থাৎ তরুণ হয়ে গেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ স্বপ্নে দেখাইলা। কিতা দেখাইছেন? ইন্নী আরা ফিল মানাম, ও আমার বেটা, আমি স্বপ্নে দেখছি আন আযবাহুকা, আমি তোমারে জব করি লইরাম। কারে জব করি লইরাম? ইসমাঈল আলাইহিস সালাম রে। একজন যুবক এই সময় তাই চাইলে, বাবাই কইছেন স্বপ্নে দেখছেন আমারে জব করি লইবা। আজকাল বাবাই খোয়া লাগে না, বর্তমান তরুণ রে বাবা একটু ধমক দিলে বলে, বেটা তোরে কইছি কতদিন খেলাধুলার যাইতে না, পড়াত বইতে, ই বেটা কিতা করেন চুপ করিয়া বাড়িতে কি যাইন গিয়া আত্মীয় স্বজনের বাড়িত। অথচ হজরতে ইসমাঈল আলাইহিস সালাম যেখানে ইব্রাহিম আলাইহিস সালামে উনাইরা, বেটা ইসমাঈল, আমি বাপে দেখছি তোমারে জব করি লইরাম। তাই কিতা করতে আসলাম? নিয়মে উঠিয়া দৌড় দিছিলা আসলাম বলে, যেনও যাই একবার গিয়া জানটা বাঁচানি দরকার। অথচ হজরতে ইসমাঈল আলাইহিস সালামে কিতা কইছেন বলে, ও বাবা, তুমি যা দেখছো তোমার তামিল তুমি পালন করো, হুকুম পালন করো, তুমি আমি ইসমাঈল রে পাইবা মিনাস সাবিরিন, তথা সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমি অধৈর্য হইতাম নাই। আমি তুমি জেলা কইবা তোমার হুকুম তোমার মালিক ও মওলার অর্ডার পালন করো, আমি ধৈর্যশীলর অন্তর্ভুক্ত হিসাবে আমারে পাইবা। হোক সুবহানাল্লাহ। এখান থেকে কত বড় শিক্ষা দেখো কা। তাই কইছই না বলে তুমি আমারে সাবির পাইবা, মিনাস সাবিরিন কইছেন, অর্থাৎ আগর যত ধৈর্যশীল হলে ধৈর্যের পরীক্ষা হল দিয়া গেছেন। ইসমাঈল আলাইহিস সালামের জব করা তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এক পরীক্ষা, এর আগে তার বাবা ইব্রাহিম রেও তো আল্লাহ অনেক পরীক্ষাত মুবতলা করছেন, নমরুদের আগুনে বালাইছেন। এই সকল ধৈর্যের বিষয়টারে সশ্রদ্ধে রাখিয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালামে কইন মিনাস সাবিরিন, ও আমার বাবা, আমারে তারার অন্তর্ভুক্ত হিসাবে পাইবা। হোক সুবহানাল্লাহ। এটা আদবের বিষয়, আখলাকের বিষয়, আদর্শের বিষয়। এই তরুণে কিতা করছেন? নিজের জীবনে উৎসর্গ করছেন, বিন্দু মাত্র কোনো পিছপা হয়েছেন নি বলে ইটা কিতা কইন আব্বা, বিকল্প কোনটা? আল্লাহর কাছে দোয়া করুক। আপনি তো আল্লাহর নবী, চাইলে তো আল্লাহ আপনারে দোয়া করলে এটা উড্ড করিলেই বা রহিত করিলেই বা, এটা কিচ্ছু কইছেন নি না, সাথে সাথে কবুল করছেন। এটা হইল যুবক হলোর আদর্শ, যে এই যুবকরা
সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দিয়েছেন এটা মালিক ও মৌলার রেজামন্দি, মালিকর মতো নিজের জীবনকে উৎসর্গ করারে সবচেয়ে বড় পাওনা মনে করছেন। আর ওটাও আপনার আমার জীবনের সবচেয়ে বড় তামান্না হওয়া উচিত যে মালিক আমারে তুমি জীবন দান করছো, এর চেয়ে বড় বর্তমান যে নিয়ামত এই মুহূর্তে আমারে যৌবন দান করছো, আমি যেন আমার এই জীবন তোমার রাস্তাত আমার জীবন উৎসর্গ করি, আমি যেন শাহাদতি মৌত লাভ করি। হোক আল্লাহুম্মা আমিন। বুজুর্গানে কেরামে মুহাদ্দিসিনে কেরামে মুফাসসিরিনে কেরামে লেখছেন আমরা উচিত হইল বেশি বেশি করিয়া আল্লাহর দরবারও যুবক হলে কামনা করতাম যে আল্লাহ আমরা শাহাদতের মৌত নসিব ফরমাও। যদি ইলা না করেন যে শাহাদত চাইন না, যার মায়ার জানোর মায়া বেশি, এই ধরনের বেশিরভাগ মানুষ মুনাফিক অবস্থায় জমিন থেকে বিদায় নেন। হোক নাউযুবিল্লাহ। কারণ আপনি আল্লাহ পাইলেইতে আবার নিজের জানো বাঁচাইলেইতে এটা সম্ভব নেই। মাতেন না কেন বিদায় এমন তামান্না থাকতো জীবনের চাইতে বেশি মহব্বত করতাম মালিক ও মৌলারে, জীবনের চাইতে বেশি মহব্বত করতাম তান হাবিব রে। ওটার নাম হইল ইমান। ওটার নাম কিতাব ইমান। আল্লাহ ফরমাইনান নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, ইমানদার হলোর পরিচয় জানো। ইমানদার হইল তারা যারা নিজের জীবনের চাইতে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মহব্বত করে। ইমানদারের কাছে নবী হইলা তার জীবনের চাইতে প্রিয়। হোক সুবহানাল্লাহ। আর এটা করছইন এই যুবক পাইলাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, এটা ঘটনা জানাইর লাগি আমি অত সুন্দর করিয়া ঘটনা কইয়ান না। এরপরে আরেক যুবক, আমরা যুবক হলে যারা কাছ থেকে শিখতাম, যারা আদর্শে আদর্শিত হইতাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যুবক আসলানি। মাতই না কেন ইউসুফ আলাইহিস সালামের যৌবন কি লাগেছে। প্রথমত 11 ভাই, এর মাঝে 10 জন তান বিরোধী, তাই নইলা সবার ছোট। কথা বুঝলা নাকি? রাত পরীক্ষা হিংসা করিয়া শেষ পর্যন্ত এরা নিয়া কুয়াত ফালাই দিছইন। আল্লাহ মায়া করছেন। সর্বোপরি তার জীবনে যে ধৈর্য দিছেন, ধৈর্যের পরীক্ষা দিছেন, তার যৌবন কালরে যে হেফাজত করছেন, এটা থেকে আমরা শিক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নরের ঘরে গিয়া তার আশ্রয় হইল, তার লজিংয়ের ব্যবস্থা হইল দিলাও হুকা, এই গভর্নরের ঘরে তানরে কিনিয়া নেওয়া হইল। ইখানো কিতা করছিল বলে জুলাইখায় তানরে কুপ্রস্তাব দিছিলা জানেন তো, কিন্তু তান কিতা করছেন আল্লাহরে ভয় করছেন, নিজরে হেফাজত করছেন। এই এমন একটা বিষয় যে ইউসুফ এত সুন্দর যুবক আসলা, যারে দেখিয়া মিশরের মহিলা হকলে লেবু হাটা তুইয়া সবে প্রত্যেকের আতে দিয়ে ছুরি চালাইছে, চিন্তা করানি। আর এই যুবকে নিজরে কি পর্যন্ত হেফাজত করছেন, এমনকি তাই এই কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে জুলাইখায় বানাইয়া তানুফরে অপবাদ দিছেন। এই অপবাদর বোঝা বহন করছেন। 1 দিন নাই 2 দিন নাই 7 বছর জেল বরণ করছেন, তবুও তাই আদর্শতাকে বিচ্যুত হয়েছেন না। হোক সুবহানাল্লাহ। যার কারণে এই আমরার বর্তমানে সব যুবকগুলোর সব আবেগ সিজনাল আবেগ হয়ে গেছে। ফেসবুকও 2 সাইড কলম লেখি লাইলে যে সিজন যে মৌসুম আইলো ও দেখবা সমসাময়িক যা হইলা কবি বেস্ট করিয়া ও নিজরে যা জাহির করার করলাম, কিন্তু আমরা নিজের হিসাবটা করি না যে আমি এই দেশের ভবিষ্যৎ যদি বালা ভবিষ্যৎ কামনা করি, আগে আমারই জিকাই আমার অবস্থা কিতা, আমার চরিত্রের অবস্থা কিতা, আমার ইমানের অবস্থা কিতা। আমরা যে মালিক ও মৌলায় জালিম থেকে মুক্ত করিয়া দুনিয়ার রাজত্ব দিয়ে আবার আমরা রাত আইতো, আমরা কি সেই ইউসুফ আলাইহিস সালামের আদর্শে নিজেরা আদর্শিত করতাম পারছি? কথা বুঝা যান না মনে হয়। এগুলাতে কি আমরা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরেক যুবকর ঘটনা সহিহ মুসলিমর হাদিস, এটা জানা ঘটনা হয়তো, আমি শুধুমাত্র ঘটনার শিরোনাম কইরাম। তৎকালীন সময় এক রাজা আসলা, কিতা আসলা রাজা আসলা, অনেকর জানা এলাই শর্ট শর্ট মূল বিষয়টা কইরাম। এই রাজার এক জাদুগির আছিল, এক বাচ্চা তার নানার লাগি 600 টাকা দিয়ে দোয়া চাইছে। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন,
এক রাজার এক জাদুঘর আসলা, আগর বাচ্চা সকলের ব্যক্তিগত বড় বড় জাদুগির আসলা, যে সময় শত্রুর লগে অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারতো না, তখন জাদুবিদ্যা দিয়ে মোকাবেলার চেষ্টা করতাম। এটা আপনারা জানেন, এমনকি হযরত মুসা আলাইহিস সালামের মোকাবেলা ফেরাউনে যে সময় পারছেন না, তখন তাইনো জাদুবিদ্যার আশ্রয় নিছিলা। জানেন তো কুরআনও আল্লাহ উল্লেখ করছেন, ফালাম্মা আলকাউ ক্বালা মুসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন। আল্লাহ কুরআনও কইছেন কিলা ফেরাউনের জাদুবিদ্যা সবগুলা মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত হইল। ইগানো আরো বারিকা খান কথা কইলাই, বেয়াদবি মাফ করবা, ছোট মানুষের বাদে অনেক ঘটনা শুনছি হিসাবে কইয়ার। বর্তমান আমরা সমাজও একটা প্রচলন আছে কিতা, প্রায় মানুষ বিশেষ করে আমরা সিলেট গড়ে গড়ে জাদুবিদ্যার ঢুকি গেছে এমন একটা ভাইরাস আছে না নাই, যে খালি জাদুবিদ্যার আলোচনা শোনা যায়। যে কেউ অসুস্থ হয়েছেন, হয়তো ডাক্তারও গেছেন, অসুস্থতা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হইতে পারে, আপনার দরজা বুলন্দির লাগি, অথবা আপনার গুনাহ মাফির লাগি, অথবা আপনার পরীক্ষার লাগি হইতে পারে। এই বিষয়গুলো আমরা না বুঝিয়া অসুস্থ হইলে ধৈর্য ধরি না। হযরত আইয়ুব আলাইহিস সালামে কত বছর ধৈর্য ধরছিলা? 18 বছর ওলা নানি। ইতানো আপনারা গান কইতে আগে মুরব্বী বলে 18 বছর কিরায় খাইলো তবু তো প্রেম ছাড়লো না নানি। এই যে আইয়ুব আলাইহিস সালামে 18টা বছর ধৈর্য ধরছেন। আমরা এখন জ্বর হইলে 3 দিন ডাক্তারে অন্তত 3টা দিন অপেক্ষা করি অ্যান্টিবায়োটিক খাইও। সকালে জ্বর উঠলে বিকাল করে অপেক্ষা নাই, দুপুরে গিয়াও দোকানটা গিয়ে এজিথ্রোমাইসিন কিনিয়া নিয়ে খাওয়া শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? এটা করিয়া ইলা অধৈর্য আমরা হইছি। সেই হিসাবে অসুস্থ হওয়ার বাদে কোনো ধৈর্য নাই, ডাক্তারও গিয়া যদি নগদ অ্যান্টিবায়োটিকে না ধরে শুরু হয় অন্য লাইনে তুকানি। ই অন্য লাইনে যাওয়ার বাদে দেখা যায় বিভিন্ন ধরনের মৃত্যু কখল, কাজ্জাব হল, দাজ্জাল হলে, গড়ে গড়ে মাইর দেওয়া লাগাইবার লাগি ইবলিস শয়তান মালউনের অনুসারী হলে ভাইরাস ঢুকাই দে, হাসাই মিশাই কইব তোমারে তো জাদু করি লাইছে, ঠিক না বেঠিক? জাদুবিদ্যা অস্বীকার করার সুযোগ নাই। সূরা ফালাক এবং নাস নাজিল হইছে, আল্লাহ নাজিল করছেন জাদুবিদ্যা একটা আছে, এটার মুক্তির পথ আল্লাহ নবী বাতাইয়া গেছেন। কিন্তু এটা নিয়ে যে এমনভাবে আমরা সমাজও এটারে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে, আমরা ইমান নষ্ট হওয়ার দ্বার প্রান্তে চলি দার ওলা একটা অবস্থা। তখন শুরু হয় কিতা আলোচনা বলে রব, এখন তো করিলাইছে যখন কুফরি, তাহলে এটা তো আর মুসলমানিয়ে খামাইতো না, আরো কাফিরও গেছে যাওয়া লাগবো, হোক না আউযুবিল্লাহ। এখন শুরু হয় নানি বাগানে হবাই হবাই তুকানি হতা হতা। আল্লাহ যেন এটা হেফাজত করেন। যুগে যুগে প্রমাণিত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক ও মওলা সবচাইতে বেশি ক্ষমতাবান, সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহর কুদরতের উপরে আর কোনো শক্তি নাই। এগুলা সত্য, কিন্তু আল্লাহ কইছেন মাসালুহুম কামাসালিল আনকাবুত, এগুলা মাকড়সার জালর একটা মিসাল দিছেন আল্লাহ কুরআনও, যে এটা সত্য এমনি দেখা যায় তোমার সারা দখল করিলা কিলছে, কিন্তু এটার কোনো শক্ত কোনো ভিত্তি নাই, বেজ নাই। এগুলা মাকড়সার জালর নেয়। আপনি দুয়ার দ্বারা ওইগুলা নষ্ট হয়, আমলের দ্বারাও নষ্ট হয়, বিভিন্ন উসিলায়ও নষ্ট হয়। এটা যুগে যুগে প্রমাণ আছে। আর যারা প্রকৃত আল্লাহওয়ালা বনি যায় এরা খান্দা ওইটা লইতে পারে না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহিমাহুল্লাহ ভারতের জমিনে যখন পৃথিরাজুর মোকাবেলা হয়েছিল, তখন সবচাইতে বড় জাদুঘর জয়পাল জাদুঘরে হাজির করছিলেন। জয়পালে তার সর্বোচ্চ শক্তি ব্যয় করছে, করিয়া দেখে ই তো আল্লাহর বন্দা, কিতা যে জানুন তাই না, আমার সর্বোচ্চ শক্তি জাদুবিদ্যার সর্বোচ্চ যে বিদ্যা আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু তারও তো একটা ফসম হইলে না। সর্বপ্রথম গিয়া হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কদমে লুটাইয়া পড়ছে আর মাফ চাইতে কইছে, আগে আমারে আপনি হেফাজত করুকা, মাফ করুকা, আমি পৃথিরাজর লগে নাই, আমি আপনার কাছে আত্মসমর্পণ করি লইলাম। হুক সুবহানাল্লাহ। সেই আউলিয়া কেরামের অনুসারী আমরা, তারার ইমান হইয়াছিল। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির জমানাত যুগীয় হল এত পাওয়ারফুল হইছে, আসমানে উড়ে আরম্ভ করছে। ইমান নাই কিন্তু আসমানে উড়ে, কথা বুঝলেন? আমরা তো সামান্য কেরামতি দেখলে খালি ফির নাই, আমরা সমাজও ফিরা নিয়েও হলো আসেন, আসেন না নাই? আচ্ছা কৌকা চাইন মহিলা হলোর ফরজ হইল পর্দা করা, ফরজ কিতা? পর্দা করা। মহিলার লাগি ঈদর নামাজ নাই, জুমার নামাজ নাই, মসজিদে যাওয়ার জরুরত নাই, কিন্তু এই যদি ফিরালি ই খেদমত নফল এবাদত তান দেখে কইল দে 12 বাজারি সব আইতা তান দরবারও আর তাইনেরার সামনে বাড়াইতা, এটা শরীয়তের খেলাফ নি না খেলাফ নাই? যারা যাইরা তারাও গুনাহগার, আর দেন দরবারও যাইরা তাইন তোর একবারে শেষ, কারণ তাইন ফরজ লঙ্ঘন কররা। কিতা লঙ্ঘন কররা? এটা বিষয়ে আমরা সতর্ক থাকতাম। আল্লাহওয়ালা পুরুষ হইতে পারেন, আল্লাহওয়ালা মহিলা হইতে পারেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা, মরিয়ম আলাইহিস সালাম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আসলা, রাবিয়া বসরি আল্লাহর ওলি আসলা। তার মানে মহিলা আল্লাহর ওলি হইলে তাই ফিরালি যাইতা কিনি নিজরে সেভ রাখতা, এটাও বুঝুন যান। আর আমরা তো পরম
চরমভাবে আমরা সমাজে বিভিন্ন ধরনের ভাইরাস টুকি টুকি নষ্ট হয়ে যেতে হয়েছে সামান্য কেরামতি হইলে বিশেষ করে বর্তমান সমাজে যেটা চলের এটা হইল মানুষে ইমান নষ্ট করার এক নাম্বার ঔষধ আল্লাহ নবী সাফ নিষেধ করছেন গণসকলের কাছে যাইতে পারবো আমরা কিতা হয়েছে ইলা আছে না নাই ইয়া দিকেইবা একজন আরেকজন কইবা বাবা অমুকের কাছে যাই কি ইনো খইলাই বেটা সপ্তাহ নাউজুবিল্লাহ কইতা না এটা ঠিক নেই কোনো আল্লাহওয়ালা মানুষ আপনারা ফুলতলি সাবরে দেখছেন মুরব্বী হলে জীবনে হুঁচুন নিয়ে কিচ্ছু কইতে এরার কাছে আমরা যাই উসিলার লাগি এরার দুয়া আমরা লাগি উসিলা এরার হাত বরকতময় হাত ও হাত লাগলেও ফায়দা হয় মানুষের এরার শরীরের পোশাকলা মানুষের বরকত হিসাবে ব্যবহার করলে তাও ফায়দা হয় তার মানে গণ কইতা না ইনো কিতা হইছে কিতা না হাসাই মিছা অতখান বানাই ওই জায়গায় হইলাম করে করে মায়ের হইতে গিয়ালে কইব তোমার দাদু করে লাইছে খে দাদু করছে বলে এটা তোর নিজের মাঝে হামাইলো নি গরুর মাঝে বাইরাস এখন তো নিজ বলতে আত্মীয় স্বজন নাই এক গরবন্দি তখন ভাই আপন ভাইয়ের উপরে সন্দেহ শুরু হয় ভাইয়ের বউয়ে সন্দেহ শুরু হয় ভাইয়ে বইনে সন্দেহ শুরু হয় এখন দেখোকা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলা রহমি নষ্ট হয়ে গেল আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ নবী কইন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন এগুলা ও তাই আমরা ঢুকাইয়া দের হুক নাউযুবিল্লাহ আমরা এটা থেকে বাঁচিয়ে থাকতাম তো প্রসঙ্গ অন্যবার ডাইভার্ট হয়ে গেছে যে এই জাদুবিদ্যা যুবকে বাচ্চার অর্ডারে এক যুবককে নিযুক্ত করা হয়েছে যে জাদুঘর যখন বাচ্চার প্রধান জাদুঘর দিন তাই বৃদ্ধ হয়ে গেছেন এখন তার স্থলাভিষিক্তর লাগে আরো জন তো শিক্ষা দেওয়া লাগবো এক যুবকরে দিছেন তাই শিখাইবার লাগে জাদুবিদ্যা দিছেন যে প্রতিদিন যায় কিন্তু এর পার্শ্ববর্তী আরো জন আল্লাহওয়ালা মানুষ পাদ্রী ধর্মযাজক তাইনরও বসতি খান্দা কাছায় এখন এই যুবক যাইতে পাদ্রীর সন্ধান পাইয়া দুই একদিন গেছেন গিয়া তার কাছে আল্লাহর কথা হল দিনের কথাবার্তা হল শুনিয়া তার কাছে বড় পছন্দ হয়েছে তাই লুকাইয়া এই পাদ্রীর কাছে ইমান আনি লাইছেন হুক সুবহানাল্লাহ কিন্তু ইখান গোপন রাখছেন প্রতিদিন যাইন পাদ্রীর কাছে কত সময় বইন জাদুঘরের কাছেও যাইন কিন্তু একদিন দেখলা যাওয়ার পথে বিরাট বড় একটা জানোয়ার তার ফত আটকাইয়া রাখি দিছে ওখান তান এই যুবকের মাঝে দিলের মাঝে আইলো রে ও আজকে এক সুযোগ যায় আমি তো একটা ইমান আনলাম ঠিক কিন্তু জাদুঘরেরও ক্ষমতা দেখি বাক্কা আছে আবার এই পাদ্রীর কথাবার্তা হক লাগে খে সত্যিকারে হক আর খে বাতিল আইজ বুঝার এক সুযোগ হয়ে গেছে এক পাতর লইয়া কইলে আল্লাহ যদি এই জাদুঘর থাকি পাদ্রীর যদি তোমার কাছে গ্রহণযোগ্যতা বেশি থাকে তাইলে আমার ও পাথরের ইটায় বিরাট দানবাকৃতির এই জন্তুরে তুমি হত্যা করাইলিও মারিলাইও হইয়াও তাই মারছইন ও ছোট্ট পাথর দিয়ে ইটা মারছইন বড় একটা জানোয়ার মরি গেছে সুবহানাল্লাহ হইতা না নেই এই ঘটনা পুরা একবারে বিস্তৃত হয়ে গেছে কারামত জাহির হয়েছে এই যুবকর এখন সব দিকে আলোচনা শুরু হয়েছে এটা জানাজানি হয়ে গেছে এখন এই ঘটনার কারণে তার প্রচার এবং প্রসার শুরু হয়েছে আল্লাহওয়ালারা আল্লাহ ওলা খানু জাহির করুন কারণ যে মানুষের আল্লাহ মহব্বত করুন এই মানুষের প্রথমে ঘোষণা হয় জিবরিল আমিনের কাছে হাদিস সাক্ষী আল্লাহ না দা জিবরিলে ডাকইন কইন আমি অমুকরে বালা পাই তুমিও বালা পাও জিবরিল আমিনে আল্লাহর দরবার থেকে আইয়া ফেরেশতা হলরে সবরে ডাকিয়া ঘোষণা করেন যে আল্লাহ অমুকরে বালা পাইন তোমরাও বালা পাও এর বাদে এটা জমিনও কবুল হয় মানুষের দিলের মাঝে আওয়া শুরু হয় কোনো না কোনো ঘটনায় যে কোনো ভাবে তো এই যুবকের এই ঘটনাটা মশহুর হয়ে গেছে তার কারামত এখন দেখা যায় মানুষ তার কাছে আইলে খানা মানুষ আইলে তার চোখ ভালো হয়ে যায় সুবহানাল্লাহ হুকা কুষ্ঠরোগী আইলে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায় বিভিন্ন বেমারি হল আইলে তার বেমার কমে যায় এমন সময় বাচ্চার দরবারের একজন সভাসদর অসুস্থতা দেখা দিল তাই আক্রান্ত হইলা রোগাক্রান্ত হইলা সবর কাছ থেকে শুনিয়া ওই যুবকের কাছে গেলা এই যুবকের কাছে যাওয়ার বাদে যুবক হইলা আমার কোনো বেটাগিরি নাই ইতা বালা করইন আল্লাহ তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করো তে আমি দোয়া করতাম পারি তোমার আল্লাহ শিফা দিতে পারেন হোক সুবহানাল্লাহ ই উজিরে তাইন কেন মানি লাইছেন মানিয়া ইমান আনি লাইছেন যুবকে দোয়া করছেন তাই সুস্থ হয়ে গেছেন হোক সুবহানাল্লাহ বাচ্চার দরবারে গেলে জিকাইলা তোমারই পরিবর্তন কি হইল বলে বাচ্চা এটা আল্লাহ করছেন আমার মালিককে করছেন তখন আগর রাজা হলে নিজরে মালিক দাবি করতো রাজায় কইরা আমি ছাড়া তোমার আবার আরেক মালিক কে বলে অবশ্যই আমারও মালিক আছেন তোমারও মালিক আছেন সবর মালিক আছেন তখন এই বাচ্চায় মালিকের কাছ থেকে পাদ্রীর সন্ধান পাওয়া গেছে যে উজির পাদ্রী যুবক সবর পরিচয় বাড়ে গেছে বাচ্চায় দেখাইয়া পাদ্রীরে নিছেন যে পাদ্রী যুবকরে নষ্ট করছেন কি পাদ্রীরে নিছেন আর উজিরে নিছেন নিয়া লোক মানুষের সামনে এরারে খরাত দিয়া দুই টুকরা করিয়া হত্যা করছেন কতল করছেন এরা শাহাদত পূরণ করছেন কথা বুঝলেন
কিন্তু এই যুবকরে হত্যা করাইবার লাগি উষা পাহাড় ফাটাইছেন তান সৈন্যবাহিনী দিয়া দে ও উঁচু পাহাড় তাকিয়ে নিক্ষেপ করিয়া মারিলেও সবাই লইয়া গেছেন যুবকরে পাহাড়ের উপরে গিয়া যুবকরে ইটা মারতা এখন মাথায় ঘুরে ঘুরে পাহাড়ের উপরে থাকি তারা সব পড়িয়া মরি গেছে যুবক তো বাঁচি গেছে সুবহানাল্লাহ হইতা না নেই ফাটাইলা যে এন্ডেইলা হইছে না যাও সমুদ্রের মাঝখানে লইয়া যাও ওখানো নিয়া এক কাম করিও ধাক্কা মারি তোমরা সমুদ্রের মাঝখানে ফালাই দিও তো আর কোনো অবস্থায় বাঁচতে পারত না তারা ঠিক লইয়া গেছে সমুদ্রের মাঝখানো নিয়ে ধাক্কা মারতে চেষ্টা করছে এখন দেখা যায় তারাও সব ডুবিয়া মরছে এই যুবক তো বাঁচি গেছে সুবহানাল্লাহ হইতা না নেই এখন বাচ্চা নিরুপায় হয়ে গেছে দেখলে কোনো অবস্থায় তো এই যুবকরে হত্যা করা যায় না আর যুবকের একটা কথা মালিক এই জালিমের আত্মা কি তোমার জেলা ইচ্ছা তুমি আমারে বাঁচাইও সুবহানাল্লাহ তাই দোয়া কবুল করছেন দেখো এরা দিনের লাগি কিতা করিয়া গেছে শেষ পর্যন্ত যুবকের স্বেচ্ছায় কইলা বাচ্চা তুমি সারাদিন দিকে চেষ্টা করি আমার মারতে পারতাই না আর তোমার যদি অত শখ হয় মারা আরতে আমি তোমার এক পথ পাতাই তুমি পারবাইনি তুমি অ্যাপ্লাই করতাই বাচ্চা হইল কিতা বলে তোমার সব সভাসদর রাজ্যর সব মানুষের খোলা ময়দানও হাজির করো করিয়া আর আমারে আমি ওলা পদ্ধতি হইয়া দিলা দে ওলা ওলা জায়গাত রাখবায় আর তীর রেডি করবায় আর ওই সময় তাই হইয়া দিলা দে কিলা মারতায় সব রে হাজির করিয়া আর বিসমিল্লাহ হইয়া তীরটা নিক্ষেপ করবায় যে যুবকর আল্লাহর নামে তীর ছাড়াইলাম ওখান হইয়া যেমনি নিক্ষেপ করবায় দেখবাই আমার তোমার তীরও হামো লাগছে আমিও মারা গেছি সুবহানাল্লাহ হইতো না নি ঠিকও কথা মতো সেই বাচ্চায় করছেন করার পরে টিকু যুবক ইন্তেকাল করছেন আর যেই আল্লাহর নামে তীর চালানির বাদে যুবক ইন্তেকাল করছেন উপস্থিত যত জনতা আছিল সবে শিখ দিয়া আল্লাহর উপরে ইমান আনিলিছে আশহাদু আল্লাহ সবে আল্লাহর উপরে ইমান আনছে সবও এক আল্লাহ মানা শুরু করছে সুবহানাল্লাহ এই যে ঘটনা ঘটলো হাজার হাজার পুরুষ নারী ইমানদার হইছেন বাচ্চায় বড় বড় গাতকে দিয়া এরারে গাতনিককে পুরিয়া মারছে কিন্তু সারখতা হইল খান হাদিসের এই ঘটনা আল্লাহ নবী বর্ণনা করছেন যে একজন যুবক চাইলে তো নিজের এই জানরে রক্ষা করা সম্ভব আছিল যে কোনো ভাবে বাচ্চাদের সময় দেখছে যে এই মানুষের কোনো অবস্থায় মারা যান না তখন তাই তানরে সেই ভরার লাগে বাচ্চার কাছে একটা ফেসিলিটি চাইলে বাচ্চা ডরাইয়া নাইলে দিল নে কিন্তু তাই পদ্ধতি বা তাই দিয়া যাইরা আল্লাহর রাস্তায় নিজের উৎসর্গ করা এক নাম্বার আর দুই নম্বর এই নিজের শাহাদতের মাধ্যমে হাজার হাজার কুফার বেদিন হলরে আল্লাহর পরিচয় দিয়া গেলা এরারে ইমান ওর পথ দেখাইয়া গেলা এরা ইমানদার হইয়া তারাও শাহাদতি মৃত্যু লাভ হল হোক সুবহানাল্লাহ এই যুবক ইসলামের মতো আল্লাহর দিনের জান্ডা যুগে যুগে উড্ডয়ন করাইছেন আল্লাহ যুবক হলরে দিয়া এখন আউকে আমরা ইসলামের ঘটনা আল্লাহর নবী আল্লাহর দিনের প্রচার কররা এমন সময় খুব কম সংখ্যক সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করছেন একমাত্র উল্লেখযোগ্য একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো মুসলমান আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছেন আমির হামজা আল্লাহ নবী দোয়া করলা আল্লাহুম্মা আইজাল ইসলাম বি আবি জাহল আল্লাহ আবু জাহল ইবনে হিশাম আও বি ওমর ওগো আল্লাহ তুমি ইসলামরে শক্তিশালী করো হয় আবু জাহেল রে মুসলমান বানাও নাইলে ওমর রে মুসলমান বানাও হোক সুবহানাল্লাহ এই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়স কত আছিল 60-70 বনি মাতুন না কেন মাত্র 26 বছরের টকবগে যুবক সুবহানাল্লাহ হইতা না মাত্র 26 বছরের যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে রাসূলে পাকের দোয়া করিয়া ইসলামের সাহায্যর লাগি মুসলমান বানাইবার লাগি আল্লাহর দরবারে দোয়া করলা যুবক ওমর মুসলমান হয়ে গেল হোক সুবহানাল্লাহ যে ওমর রে ফাটাইছিল তারা আল্লাহর নবীরে কতল করার লাগি হত্যা করার লাগি জানোই নি তা সব ঘটনা শুধু আমি মূল পয়েন্টগুলা কইলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার বাদে খুব সাহসী হইল এতদিন থেকে গোপনে খেনে ইসলামের দাওয়াত হইতো আজকে থেকে আমরা প্রকাশ্যে বাড়াইব সাহাবায়ে কেরামে হাদিসও আছে উল্লেখ সাহাবায়ে কেরামে লেখেন যে ওমরের ইসলাম গ্রহণের আগে আমরা কাবাতকে নামাজ পড়তাম পারছি না কাফির কুফার হলোর জুলুমের যন্ত্রণায় আমরা কাবাত ঢুকতাম পারছি না ওমর ইসলাম গ্রহণ করার পরে আমরা কাবা পর্যন্ত ঢুকিয়ে নামাজ পড়তাম পারছি হোক সুবহানাল্লাহ তাই মুসলমান হয়ে যাও তাই ফলাও কিতা করলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফারুক আইলো হইতা কি মুসলমান হওয়ার বাদে যে সময় তাই এই যে ঘটনা হল প্রথমেও গেছেন আবু জাহেলের বাড়িতে গিয়া দরজা নক করছেন আবু জাহেল দরজা খুলছে এটা হইলা কিতা বিষয় বলে তান ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ করছেন যে আমি মুসলমান হয়ে গেছি আমি আল্লাহর দিনটা কবুল করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন ধরে লাইছি আবু জাহেল এত বিরক্ত হইছে গালি দিয়ে দরজা বন্ধ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবিতা লেখেন যে আমি এবং হযরতে আমির হামজারে মুসলমানের মিছিল দেখার পরে
কুরাইশ সকলে যে পর্যন্ত তারা দিলের মাঝে কষ্ট পাইছে আর কোন সময় তারা ইলাও তো আঘাত পাইছে না। হোক সুবহানাল্লাহ। তাইলে ই ইসলামর পতাকা জান্ডা আল্লাহ খারারে দিয়া ধারণ করাইছেন, যুবক সকলরে দিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন যখন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তাইনো যুবক আসলা, এটা যুবন 34-35 বছর হইলে যুবক না নি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন 37 বছরের যুবক আসলা। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আরে এই যুবক হল আল্লাহ রাস্তার জীবনটা উৎসর্গ করা কত গুরুত্বপূর্ণ। ইসলামর উহুদর যুদ্ধর যদি ইতিহাস আপনি পড়েন, উহুদর যুদ্ধত হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগনা আসলা আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ফুফাতো ভাই। তাই যুদ্ধর আগের দিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কালকে আমারে এমন এক শক্তিশালী শত্রুর মোকাবেলা করাইও যার লগে তুমুল লড়াই করতে করতে এক পর্যায়ে হে আমার খান কাটি লইব, নাক কাটি লইব, আমি শাহাদত বরণ করে লইব। হোক সুবহানাল্লাহ। আমরা আগে দোয়া করলাম না, আল্লাহ খালকুর বাজাতরাত যে কোনো মূল্যে আমারে বাঁচাইলাইও, শত্রু চৌকত দুলা দিয়াও সাল খান হোক, আল্লাহ আমরা জান খানাকে বাঁচাইও, তা কইব না নি। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, মালিক তুমি দয়া করিও, মায়া করিও, আমারে এমন শক্তিশালী শত্রুর মোকাবেলা করিও যার সাথে তুমুল যুদ্ধ করার পরে এক পর্যায়ে সে আমার খান কাটি লাইব, নাক কাটি লাইব। খাইলা আসরের ময়দানও আমি খান কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায় তোমার দরবারও হাজির হইমু। তুমি জিকাইবা যে আব্দুল্লাহ তোমার খান নাক কই, তখন যেন আমি কইতাম পারি, আল্লাহ তোমার রাস্তার যুদ্ধ করিয়া আমি খান কাটছি, নাক কাটছি, আমার খান নাক তোমার রাস্তাতে আমি উৎসর্গ করছি। আল্লাহর নবীর এই সাহাবীর দুয়ারে আল্লাহ কবুল করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ শত্রুর মোকাবেলা করিয়া তান খান কাটা হইছে, নাক কাটা হইছে, তাই শাহাদত বরণ করি লাইছো। সাহাবায়ে কেরাম ওলা তামান্না করতা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এরা শাহাদতি মৃত্যুর লাগি দোয়া করতা, আল্লাহ কবুলও করছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন না, শত্রু বাহিনী তানরে শহীদ করছেন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন, এরার শাহাদতি কামনা করছেন। আমরাও যেন আল্লাহর দরবারে সব সময় চাইতাম, মালিক আমরা তুমি শাহাদতি মৃত্যু দান করি, হোক আল্লাহুম্মা আমিন। কারণ যদি শাহাদতি মৃত্যু পাইলাইন তো অন্তত আপনি বাঁচলা। আল্লাহ কইন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে এরা মরে না, এরা অমর থাকে। হোক সুবহানাল্লাহ। এরা জীবিত, বাল আহইয়া, এরা জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরারে জীবিত শুধু নাই, আল্লাহ কইন এরারে জীবিত অবস্থায় এরার কবরও আল্লাহ রিজিক দিতে থাকেন। হোক সুবহানাল্লাহ। আর এরা বেলা হিসাব জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতাম না, হিসাব করিয়া আমরা ফারাইতাম পারবো নি কোনো সময়। আপনি এখন থেকে হিসাব করেন আপনার অতীতর জিন্দগির, যে হিসাব করলে দেখবা অতীতর জিন্দগির যা কামাই করছেন প্লাসে মাইনাসে কিতা হয়, বীজগণিত প্লাসে মাইনাসে মাইনাস হয় না নি। তা আমরা নেকি আর বদির প্লাস মাইনাস করলে মাইনাস ছাড়া আমরা আর কিচ্ছু পাইতাম না, একবারে গ্যারান্টি দিয়ে খাওয়া যাইব। কিন্তু আমরা চাইতাম, মালিক আমরা শাহাদতি মৃত্যু দান করিও। যে মানুষের দিল থাকি শাহাদতি মৃত্যু চায়, যে মানুষের দিল থাকি শাহাদতি মৃত্যু চায়, দিলর খবর জানেন খে? হায় রে হায়, আমরা আল্লাহ অর্থ দয়াল। যদি আপনি দিল থাকি মালিকর দরবারও জানোর মায়া ছাড়িয়া যে আল্লাহ তোমার রাস্তাত আমি শহীদ হইতাম, আমার এই তামান্না জাগছে, তে আপনি যদি গরো বিছনাত আরামসে মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী ফরমাইন আপনি বিছানাত আরামে মৃত্যুবরণ করলেও মালিককে আপনার শাহাদতর মর্যাদা দান করবা। সুবহানাল্লাহ। বিদা সব সময় চাইতাম, আল্লাহ আমরা শাহাদতি মৃত্যু দান করিও, আল্লাহ আমরা শাহাদতি মৃত্যু দান করিও, হোক আল্লাহুম্মা আমিন। আমরা এখন ঠিক বিপরীত, পয়লা দুম মিছিল দেই, অমুক ভাই বয় নাই, এই নাই সেই নাই, নানি শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর একবার, মিছিল ঠিক আছে, কিন্তু অপোজিট পক্ষ থাকি কোনো সময় দেখা যায় গরম পানি পড়লেও আমরা দৌড় শুরু হয়, কোনো সময় ওলা বিভিন্ন সময় আমরা ইলা নজির দেখা গেছেন না। না সত্যিকার কথা হনুকা একবারে শর্ট কথা, ছোট মুখে বড় কথা মানায় না। যদিও এর বাদেও একটা কথা, যদি কোনো মানুষ বর্তমান প্রেক্ষাপটও
শুধু আমরা দেশ নাই, পৃথিবীর যত দেশে মুসলমান নির্যাতিত, এই মুসলমান হল যদি ইলা শুধু গাজা ফিলিস্তিনের ঘটনা ভিন্ন, গাজার ফিলিস্তিনের এরা তো চরম সংখ্যা লঘিষ্ঠ, কিন্তু এর বাদেও তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা আল্লাহ তারারে যেন বদরের প্রান্তরে জেলা তার হাবিবরে সাহায্য করছেন, গাজার মুসলমানদের যেন আল্লাহ সাহায্য করেন, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহকে আমরা জবাব দিতে আছে না নাই? আমরা সাধ্য নাই, আমরা দোয়া করতাম আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিল গাজা বিমা নাসারতা বিহির রাসূল। আল্লাহ তোমার হাবিবরে জেলা বদরের প্রান্তরে সাহায্য করছো, আমরা ভিক্ষা চাই দুনিয়ার মজলুম মুসলমানরে তুমি ওলান সাহায্য করো, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহফাজনা ওয়াহফাজ ইখওয়ানিনা ওয়াহফাজ কুল্লু মুসলিমিন বিমা হাফিজতা বিহিজ যিকরা। আল্লাহ আমরা तमाम মুসলমান ভাই বোনদের তোমার হাবিবর কুল উম্মত রে ওলা হেফাজত করো, জিলান তোমার কালাম রে তুমি হেফাজত করছো, হোক আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করতাম, কিন্তু যদি সংখ্যা দেখুন এই ইহুদি হল মাত্র কয় কোটি, মনে হয় 2 কোটি কোনো বর্ণনাত, আর মুসলমান হইলা 200 কোটি, 600 কোটি। আচ্ছা হোক চাইন 200 জন মানুষে যদি এক জায়গায় তুতু ফালাইন, একজন মানুষের উপরে এর একবারে ডুবাইলেই বানায় মাতুন না কেন? আমরা 201 জন, কিন্তু কি পর্যন্ত অবস্থা সারা দুনিয়া তার দখলে, এটা আল্লাহ নবী আমরা রে ভবিষ্যৎবাণী দিয়া গেছেন, সতর্ক করিয়া গেছেন যে শেষ দবানাত আমার উম্মতর হাললা হইব। কুফফার হলে এরার খাদ্যর মতো জেলা পশু পাখি তারা খাদ্য পাইলে আক্রমণ করে, কাফির কুফফার হলে আমার উম্মতরে তারা খাদ্যর মতো ওলা আক্রমণ করব। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাইলে এই সময় মনে হয় আপনার উম্মতর সংখ্যা একবারে কমে যাইব, যার কারণে কাফির কুফফার হলে এত শক্তি পাইব। আল্লাহ নবী জবাব দেন না, আমার উম্মত সংখ্যায় বেশি থাকবো, কিন্তু এরা খড়কুটার মতো পানির মাঝে ভাসমান খড়কুটার মতো, এর আর কোনো শক্তি থাকতো না, এরা দলে দলে বিভক্ত হইব, আর এরারে সবচেয়ে বেশি দুর্বল করবো, এরা দুনিয়ারে প্রাধান্য দিব, দিনটাকে বেশি দুনিয়াদারির গুরুত্ব দিব, এরা দুনিয়ারে এত বেশি পছন্দ করব, আর মৌতরে এরা বড় ভয় করব, দুনিয়ারে গুরুত্ব দিব আর মৌতরে ভয় করব। এই 2 কারণে আমার উম্মত জায়গায় জায়গায় নির্যাতিত হইব, হোক নাউযুবিল্লাহ। এটা আমরা সমাজও আছে না নাই? আচ্ছা মুআজ্জাজ হাজিরিন, একজনে 500 টাকা দিছেন, হোক মারহাবা। কেউ দেওয়ার হইলে দিলেই তা আমরা মুফতি সাহেব কইরা দে কালেকশন, আমি তো এটা পারি না, কিন্তু আল্লাহর যদি দয়া হয়, যার হুকুম আছে আপনারা আস্তে আস্তে পকেট থেকে বার করি 2-4 টাকা যা পারেন দিলেই তা আমরা দোয়া করবো আপনারা লাগি। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। যেদিকে যাইবা কিছু মানুষ আটিরা আপনারা যে যা পারেন শরীকুকা, এই মাহফিলটা আপনার এই এলাকার একটা গৌরব। দীর্ঘ 21তম বছর 3 দিন ব্যাপী এই মাহফিল আল্লাহ আপনার দয়া করিয়া সুযোগ দিছেন। ইতা মাহফিলের উসিলায় হায় রে হায় আল্লাহর রহমত নাজিল হয়। যদি দিল থেকে আপনারা একিন করইন আর এই মাহফিলে কায়েম হকলে চেষ্টা করিয়া করইন, তো এইটা নিঃসন্দেহে বিশ্বাস রাখবা এই এলাকারে আল্লাহ আজাব গজব মহামারীতে কি হেফাজতে রাখবা, হোক আল্লাহুম্মা আমিন। ওটাও উলামায়ে কেরামে আমরা আগামী বছর জানুয়ারির 8 তারিখ 9 তারিখ 10 তারিখ, এই বছর আসিল 9 10 11 10 11 12, আগামী বছর হইব 8 9 10। আপনারা এই তারিখটা মনে রাখার চেষ্টা করতা, আল্লাহ প্রত্যেকের কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। খুব দ্রুত দিলেও কেশার আজান 7টা তুই দিব, আমি দোয়া করিলি আজানের আগে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, তো মোটামুটি আমি যদিও কিনারা লাগতাম পারছি না, তবে সার কথা হইল এই যুবক বয়সটারে আমরা খুব কাজে লাগাইবার চেষ্টা করতাম। বিশেষ করে যুব সমাজ যে কয়েকটা কারণে আমরা নষ্ট হইলাম, ও বিষয়গুলারে চিহ্নিত করিয়া ভাই আমরা বাঁচার চেষ্টা করতাম। এর মাঝে 1 নাম্বার হইল আমরা সেলফোন, যেটারে অনেক উলামায়ে কেরামে কইছেন হেল ফোন, অর্থাৎ দুজকি বানাইবার ফোন। 2 নাম্বার হইল আমরা অনেক মিডিয়া আছে, ও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, এটার নাম হইল চ্যাটিং।
এই চিটিং রে আমরা উলামায়ে কেরামে কইছেন চিটিং। এটা চিট করে না, চিট করে, প্রতারণার একটা বস্তু। এটা কিছু বিষয় আমরা বেশি ক্ষতিগ্রস্ত করে, সংস্কৃতির নামে অপসংস্কৃতি সমাজে বিভিন্নভাবে ঢুকছে। আমরা ওখানটা অন্তত মাথাত রাখবা। আল্লাহ নবী ফরমাইছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো বিধর্মীর লাগি বিজাতির লাগি সামঞ্জস্য রাখবো হে তার অন্তর্ভুক্ত হয়ে যাইব। ইসলাম মুসলমানের সবসময় আমরা আদর্শ হইল বিধর্মীয় যা করে আমরা তার বিপরীত করতাম। এর বড় সবক হইল হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালা কামো বিধর্মীয় লাগে বিরোধিতা করছেন, তারা তাকি ব্যতিক্রমী রাখছেন আমরা লাগি নজির। আশুরার রোজা, এটা রোজা রাখা বালা কাম, তবু কইছেন এরা সামঞ্জস্য করা যাইতো নাই। তারা রাখে একটা, আমার উম্মতে রাখবো দুইটা। হোক সুবহানাল্লাহ। আর আমরা এখন 31 নাইট, 14 ফেব্রুয়ারি, আরো যত বিতিকিচ্ছা আছে কথা লইয়া ব্যস্ত আছি। এই যে যুবক হলর কথা দিছেন আমারে, যুব দিবসও একটা আছে বর্তমান বিশ্বের মাঝে 12 আগস্ট সম্ভবত। আল্লাহ আমরা রে সব ধরনের বিজাতীয় অনুসরণ থেকে, জনাব আরব আলী সাহেব 500 টাকা দিচ্ছেন, বিজাতীয় অনুসরণ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। কারণ ওখান তা মাদাত রাখবা আল মারউ মাআ মান আহাব্বা, আপনার যার লগে মহব্বত হইব তার লগে হাসর হইব। আল্লাহ যেন আমরা প্রত্যেকের সহিহ সমুজ দান করেন। হোক আল্লাহুম্মা আমিন।